তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ম্যান ইজ নট ভেরি হেলদি। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটি হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজি থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো দ্য ম্যান ইজ নট ভেরি হেলদি, এটাকে নেগেটিভ করলে হবে ইজ দ্য ম্যান। সো দ্য ম্যান ইজ নট ভেরি হেলদি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ দ্য ম্যান ভেরি হেলদি। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ, আর সেজন্য ইজের সাথে নট যোগ করে লিখতে হবে গিয়ে ইজ নট। আর ইজ নট এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ইজেন্ট। তারপর এই সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট হি অ্যান অ্যাক্টিভ ম্যান। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ইজ নট অ্যান অ্যাক্টিভ ম্যান, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। তারপর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে নট যোগ করে। তারপর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে কোনো নট বসবে না, সেজন্য ইজি থাকবে। সো তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ইজ নট অ্যান অ্যাক্টিভ ম্যান, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ হি অ্যান অ্যাক্টিভ ম্যান। The next example is the shirt is not very dirty. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটাকে ইন্টারোগেটিভটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজি থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো দ্য শার্ট ইজ নট ভেরি ডার্টি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ দ্য শার্ট ভেরি ডার্টি। আর দ্য নেক্সট ওয়ান ইজ দ্য ওয়াইন্ড ইজ ফেভারেবল। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পজিটিভ, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আর সেন্টেন্সটা পজিটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা যেহেতু নেগেটিভ হবে, সেজন্য আমাদেরকে ইজের সাথে লিখতে হবে নট, মানে লিখতে হবে ইজ নট। তবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটা শর্ট ফর্মে লিখতে হয়, সেজন্য লিখতে হবে ইজেন্ট। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে আর শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো দ্য ওয়ার্ড ইজ ফেভারেবল, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে সো দ্য ওয়াইন্ড ইজ ফেভারেবল, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট দ্য ওয়াইন্ড ফেভারেবল। তারপরের এক্সাম্পলটা হচ্ছে দ্য ওয়াইন্ড ইজ নট ফেভারেবল। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজি থাকবে। সো দ্য ওয়াইন্ড ইজ নট ফেভারেবল, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ দ্য ওয়াইন্ড ফেভারেবল।